এটা হলো সানাও কোম্পানির CD 800 মডেলের একটি ডিজিটাল মাল্টিমিটার। এই মাল্টিমিটারটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে একটি সিলেক্টর নব রয়েছে, এটি অফ মোডে রয়েছে। এটি আমরা ঘুরিয়ে বিভিন্ন মোডে অন করে আমাদের প্রয়োজন মতো বিভিন্ন পার্টস এবং কম্পোনেন্ট পরিমাপ করতে পারবো। প্রথমে আমরা এটি ভোল্ট মোডে সিলেক্ট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডিসি এবং এসি উভয় ধরনের ভোল্টেজ পরিমাপ করতে পারবো। এখানে একটি বাটন রয়েছে সিলেক্ট, এটি দেখতে পাচ্ছেন বর্তমানে ডিসি মোডে আমাদের রয়েছে। এটি আমরা চাপ দেওয়ার মাধ্যমে এসি মোডে নিতে পারবো এবং এখানে আরও বিভিন্ন ধরনের বাটন রয়েছে। আপনারা যদি দেখে থাকেন, আমি যদি এটি সিলেক্টর কাটাটি এই মোডে নেই, তাহলে আমরা এখান থেকে ওহমের যে দেখতে পাচ্ছেন এখানে মেগা ওহম রয়েছে, এই মেগা ওহমের রেঞ্জ পরিবর্তন করতে পারবো, ওহম, কিলো ওহম। এবং এখানে আমরা সিলেক্ট বাটনের চাপ দিয়ে ডায়োড মোড, এখানে দেখতে পাচ্ছেন ডায়োড, বার্জার এবং ক্যাপাসিটার রয়েছে। ডায়োড, বার্জার এবং ক্যাপাসিটার মোডে আমরা পরিমাপ করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন হার্স, অর্থাৎ এখান দিয়ে আমরা এসি ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারবো এবং এখান থেকে আমরা ডিসি এবং এসি এম্পিয়ার পরিমাপ করতে পারবো সর্বোচ্চ 400 মিলি এম্পিয়ার পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বিভিন্ন প্রকার পার্টস এবং কম্পোনেন্ট রয়েছে। এটির মাধ্যমে আমরা ডিসি ভোল্ট পরিমাপ করে দেখব। আমরা একটি পাওয়ার অ্যাডাপ্টার থেকে ডিসি 5 ভোল্টের টার্মিনাল নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ডিসি 5 ভোল্টের টার্মিনাল আমরা পরিমাপ করছি। আমাদের দেখা যাচ্ছে এখানে 4.90 ভোল্ট দেখাচ্ছে এবং আমি যদি টার্মিনালটি ঘুরিয়ে ধরি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে টার্মিনালটি ঘুরিয়ে ধরার কারণে আমাদের নেগেটিভ দেখাচ্ছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নেগেটিভ চিহ্ন দেখাচ্ছে। অর্থাৎ আমরা পরিমাপ করার সময় আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যেন পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে আমাদের নেগেটিভ টার্মিনালটি লাগানো হয়, তা নাহলে আমাদের এখানে একটি নেগেটিভ চিহ্ন দেখাবে। ডিসি ভোল্টেজ মাপার জন্য সর্বদা ডিসি রেঞ্জে সিলেক্ট করতে হবে। এখন যদি আমরা এসি ভোল্টেজ পরিমাপ করি, এর জন্য সিলেক্ট বাটনে চাপ দিয়ে আমাদের এসি রেঞ্জে সিলেক্ট করে নিতে হবে। আমরা এখন এসি ভোল্টেজ পরিমাপ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মিটারটি এসি রেঞ্জে সেট করে নিয়েছি। এখন আমরা এসি ভোল্টেজ পরিমাপ করব। আমি আমার মিটারের প্রুফ দুটি এসি লাইনের সাথে কানেক্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 232 ভোল্ট এসি রয়েছে এবং এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন হার্স, অর্থাৎ আমি যদি হার্স পরিমাপ করি, এর জন্য আমাদের এই নবটি, সিলেক্টর নবটি হার্স মোডে নিতে হবে এবং মিটারের প্রুফ দুটি এসি লাইনের সাথে সংযোগ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50 হার্স দেখাচ্ছে এবং এখানে আরেকটি আপনারা ফাংশন দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ, অর্থাৎ আমি যদি এই পার্সেন্টেজের চাপ দিই, তখন দেখতে পাচ্ছেন আমাদের 49 থেকে 50%, আমাদের এই লাইনের ডিউটি সাইকেল হলো 49 থেকে 50% দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাল্টিমিটারের উপরে 5টি বাটন রয়েছে, প্রতিটি বাটনের আলাদা আলাদা কাজ রয়েছে। যদি এখানে সিলেক্ট বাটনের মাধ্যমে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখানে কিলো ওহম, এরপরে রেঞ্জ, অর্থাৎ আমরা এখানে চাপ দিয়ে রেঞ্জ পরিবর্তন করতে পারবো, ওহম, কিলো ওহম, মেগা ওহম। এরপরে যদি আমরা আবার সিলেক্ট বাটনে চাপ দিয়ে ডায়োড মোডে চাপ দেই, আমরা ডায়োড মোডে নিতে পারবো। এরপরে আবার সিলেক্ট বাটনে চাপ দিয়ে আমরা কন্টিনিউটি মোডে নিতে পারবো। এরপরে আমরা আবার আরেকটি চাপ দিলে আমরা এখান থেকে ক্যাপাসিটার মোডে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে ন্যানোফ্যারাড, এখানে একটি বাটন রয়েছে, দেখতে পাচ্ছেন REL, অর্থাৎ এখানে একটি টলারেন্স দেখতে পাচ্ছেন, দশমিকের পরে 18 কিছু পরিমাণ আমাদের একটা মান দেখাচ্ছে। আমরা যখন REL এই বাটনে চাপ দিব, তখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই মানটি 0 হয়ে গিয়েছে। এবং ভোল্ট, অর্থাৎ কোনো একটি মান যদি আমাদের থাকে, সেটি আমরা এই হোল বাটনে চাপ দিয়ে আমরা দেখতে পাচ্ছেন যে মিটারটি আমরা 0 করে নিচ্ছি। এখন হোল বাটনে চাপ দিয়ে আমরা এই মানটি দেখতে পারবো। এবং আরেকটি বাটন রয়েছে, দেখতে পাচ্ছেন হার্স এবং পার্সেন্টেজ, এখান থেকে আমরা এসি লাইনের ফ্রিকোয়েন্সি এবং ডিউটি সাইকেলের পার্সেন্টেজ দেখতে পারবো। এখন আমরা মিটারে এই বাটনের কাজগুলো দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পার্টস এবং কম্পোনেন্ট বক্সটি রয়েছে, এখান থেকে বিভিন্ন প্রকার পার্টস এবং কম্পোনেন্ট আমরা পরিমাপ করে দেখব। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা মিটারটি ওহম মোডে সেট করে নিয়েছি, অর্থাৎ এখান থেকে আমি বিভিন্ন মানের কিছু রেজিস্টার পরিমাপ করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি
রেজিস্টার নিয়েছি। এটি আমাদের মিটারে মাপ দিয়ে দেখি কত আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মিটারটি পরিমাপ করে নিচ্ছি। এখানে আমাদের একটি মান দেখাচ্ছে 990, অর্থাৎ 0.990 কিলো ওহম, অর্থাৎ এই রেজিস্টারটি আমাদের 1 কিলো ওহম। টলারেন্সের জন্য আমাদের কিছুটা কম দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টারের গায়ে একটি কালার কোড রয়েছে। আমরা রেজিস্টার কালার কোড যদি হিসাব করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাদামি, কালো, লাল এবং সোনালী, অর্থাৎ এই রেজিস্টারটি আমাদের 1 কিলো ওহমের। এবং আমরা যদি আরেকটি রেজিস্টার পরিমাপ করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু রেজিস্টার রয়েছে। আমরা অন্য একটি রেজিস্টার পরিমাপ করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটি রেজিস্টার পরিমাপ করে নিচ্ছি। এই রেজিস্টারের মান দেখাচ্ছে 99.1 ওহম, অর্থাৎ এটি 100 ওহমের একটি রেজিস্টার। এখন দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মোড রয়েছে, কন্টিনিউটি মোড, অর্থাৎ এখান থেকে আমরা কোনো তার ভালো আছে কিনা বা শর্ট আছে কিনা সেটা পরিমাপ করে দেখতে পারবো। এটি হলো একটি তার। এই তারটি আমরা যদি পরিমাপ করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে মিটারে একটি বিপ সাউন্ড শোনাচ্ছে এবং এটির একটি মান দেখাচ্ছে, অর্থাৎ এই তারটি ভালো রয়েছে। যদি কোনো কারণে তারটির মাঝখানে ছিঁড়া থাকে, তখন এটির কোনো মান দেখাবে না বা বিপ সাউন্ড আসবে না। এবং এখানে আমরা ক্যাপাসিটার মুটে নিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে একটি বাড়তি সংখ্যা রয়েছে, এটা আমরা REL বাটন চাপ দিয়ে এটা 0 করে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি ক্যাপাসিটার রয়েছে। এই ক্যাপাসিটারটি আমরা পরিমাপ করে দেখব। যদিও দেখতে পাচ্ছেন এর গায়ে লেখা রয়েছে 33 মাইক্রোফ্যারাড। আমরা ক্যাপাসিটার পরিমাপ করার জন্য অবশ্যই প্রথমে কি করব, ক্যাপাসিটারে যে দুটি টার্মিনাল রয়েছে সে দুটি টার্মিনাল শর্ট করে নিব। তা নাহলে আমাদের যদি ক্যাপাসিটারে কোনো ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটি আমাদের মিটারটিকে নষ্ট করে দিতে পারে। এখন আমরা ক্যাপাসিটারটি পরিমাপ করে দেখব। আমরা ক্যাপাসিটারটি দুই প্রান্তে কানেকশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটারটি একটি মান দেখাচ্ছে, অর্থাৎ 37.37 মাইক্রোফ্যারাড, 37.28 মাইক্রোফ্যারাড, অর্থাৎ ক্যাপাসিটারের কিছু টলারেন্সের জন্য মান একটু বেশি দেখাচ্ছে। এখন যদি আমরা একটি কম মানের ক্যাপাসিটার পরিমাপ করি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো 160 সিরিয়ালের একটি ক্যাপাসিটার 100 ভোল্ট। এটা এখন আমরা পরিমাপ করে দেখব আমাদের মিটারে কত আসে। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা একটা পরিমাপ করে দেখছি 115 ন্যানোফ্যারাড, 16 ন্যানোফ্যারাড এটার মান দেখাচ্ছে। এবং এই বাটন চাপ দেওয়ার মাধ্যমে আমরা এখান থেকে ডায়োড পরিমাপ করতে পারবো। এখন আমরা একটা ডায়োড পরিমাপ করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়োডটির একটি নাম্বার রয়েছে 5408 মডেলের। এই ডায়োডটি এখন আমরা পরিমাপ করে দেখব। আমরা জানি ডায়োডের দুটি প্রান্ত থাকে, একটি হলো পজিটিভ এবং অপরটি হলো নেগেটিভ। এখন আমরা এই ডায়োডটি পরিমাপ করে দেখব। আমাদের এখানে একটি মান দেখাচ্ছে 355, অর্থাৎ 0.355 ভোল্ট। এবং এটি যদি আমরা ঘুরিয়ে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমাদের কোনো মান দেখাচ্ছে না। তার মানে আমাদের ডায়োডটি ভালো রয়েছে। অর্থাৎ এই ডায়োডটি যদি কোনো পাশে মান না দেখায় অথবা দুই পাশে মান দেখায়, তাহলে ডায়োডটি মনে করতে হবে ডায়োডটি খারাপ। এবং ডায়োডটি যদি শুধু এক পাশে মান দেখায়, তাহলে মনে করতে হবে যে আমাদের এই ডায়োডটি ভালো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ডায়োডটি শুধু এক পাশে মান দেখাচ্ছে, তার মানে আমাদের এই ডায়োডটি ভালো রয়েছে। এখানে আরেকটা আপনারা অপশন দেখতে পাচ্ছেন যে মিলি এম্পিয়ার, অর্থাৎ এই মিটারের মাধ্যমে আমরা সর্বোচ্চ 400 মিলি এম্পিয়ার এসি এবং ডিসি উভয় পরিমাপ করতে পারবো। এটা আমরা পরবর্তী পার্টে দেখব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।